তো সেটা বড় কথা না। সালাম একভাবে দুদিকে ফেরালে বেশি উত্তম। সহিহ বুখারীতে দুটি পদ্ধতি রয়েছে, সেই দুটো পদ্ধতির মধ্যে দুদিকে সালাম ফিরানোর হাদিসে রয়েছে। অতএব সেইটা বেশি উত্তম হবে, কোনো সন্দেহ নাই। মহিলারা কি কবরের কাছে দিয়ে মুনাজাত করতে পারবে? না, কবরের কাছে মুনাজাত তো পুরুষের জন্য নাই, মহিলার জন্য থাকবে। কোত্থেকে? মহিলার জন্য তো কবর জিয়ারাত নিষেধ। লাআন আল্লাহু যায়রাতিল কুবুর, কবর জিয়ারাতকারীদেরকে আল্লাহ লানত। লাআন আল্লাহু যাওয়ারাতিল কুবুর, যারা বেশি বেশি কবর জিয়ারাত করে তাদেরকে আল্লাহ লানত। অতএব মহিলারা সেখানে যাবে না। সংসারের উপকারের জন্য স্বামীর মিথ্যা কথা বলা জায়েজ আছে কিনা? হ্যাঁ, হাদিসুর রাজুলি ইমরাতাহু, সহিহ বুখারী হাদিস, যে পুরুষ তার স্ত্রীর সাথে কথা বলতে একটু নিয়ে একটু ডান বাম করতেই পারে। ডাইরেক্ট বললে স্ত্রী যদি মাইন্ড করে বা সংসারে অশান্তি সৃষ্টি করে, একটা কাপড় কিনে আনলো, হয়তো কাপড়টা ভালো কিন্তু দাম একটু সস্তা, কিন্তু সস্তা শুনলে স্ত্রী আর ব্যবহার করবে না। এখন কাপড়টা 500 টাকা বললে স্ত্রী রেগে যাবে, বাধ্য হয়ে স্বামী 1000 টাকার কথা শোনালো। একটু এমনভাবে বললো, ডাইরেক্ট মিথ্যা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ যে কাপড় এনে দিয়েছি এটা তো 1000 টাকার কম, তুমি কল্পনা করতে পারো, এভাবে বললো। কিন্তু সে 1000 টাকা বললো না, কিন্তু স্ত্রী হয়তো বুঝে গেলো না 1000 টাকাই। সে যখন 1000 টাকা মুখে আনছে সে খুশি হলো। তো এইভাবে যে কোনো কথা, বা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, হয়তো অতটা ভালোবাসা নাই, তারপরে অনেক ভালোবাসার কথা বললো, স্ত্রী খুশি থাকলো, সেটা বলা যেতেই পারে। অজু করে ছেলেদের সামনে দিয়ে গেলে অজু থাকবে কিনা? হ্যাঁ, অজু করে ছেলেদের সামনে দিয়ে গেলে অজু ভঙ্গ হবে না। এটা কোনো অজু ভঙ্গের কারণের মধ্যে পড়ে না। অজু ভঙ্গের কারণ কোনো পেশাব পায়খানা হওয়া অথবা স্ত্রীর সাথে মেলামেশা করা, এগুলো অজু ভঙ্গের কারণ, বা একদম এমনভাবে ঘুমিয়ে পড়া যে তার কোনো সেন্সই নেই, তো সেগুলো অজু ভঙ্গের কারণের মধ্যে রয়েছে। কিন্তু ছেলেদের সামনে দিকে অজু ভঙ্গ হবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে টিভি দেখা যায় যাচ্ছে কি? টিভি দেখা তো বড় কথা না, মূল কথা না। মূল কথা হলো কি দেখছেন টিভিতে। টিভিতে তো কোরআন তেলাওয়াত হয়, ইসলামিক প্রোগ্রামও হয়, আপনি যদি সেটা দেখেন, যত দেখবেন ততই সব। কিন্তু টিভিতে যদি আপনি গান বাজনা, নাচ, ড্যান্স ইত্যাদি খারাপ জিনিস দেখেন, সেটা কখনো জায়েজ নেই, সেটা হারাম, সেটা দেখবেন না। 5 ওয়াক্ত সালাত পড়লে তো সেটা প্রশ্নই আসে না, 5 ওয়াক্ত সালাত না পড়লেও সেটা হারাম থাকবে, সবার জন্য হারাম। বাবার সাথে মেয়েরা কি জামাতের সহিত সালাত আদায় করতে পারবে? হ্যাঁ পারবে, এতে কোনো সমস্যা নেই। মেয়েদের ও ছেলেদের নামাজে কোনো পার্থক্য আছে কি? ছেলেরা যেভাবে নামাজের সেজদার মাঝে ফাঁকা জায়গা রাখে, মেয়েরা কি ছেলেদের মতো ফাঁকা জায়গা রাখবে? যদি পার্থক্য থাকে তাহলে তাদের মাঝে পর্দা কেন? কোরআন দ্বারা প্রমাণ দিন। আসলে মেয়েদের ছেলেদের সেজদার মধ্যে কোনো পার্থক্য নেই, রুকুর মধ্যে কোনো পার্থক্য নেই, দানের মধ্যে কোনো পার্থক্য নেই, সালাতের হুকুম হাকাম আরকানের মধ্যে কোনো পার্থক্য নেই। ছেলে মেয়ে সালাত একই রকম। পার্থক্য শুধু হিজাবের মধ্যে, মেয়েরা ফুল হিজাব করে পড়বে, ছেলেদের অত হিজাবের দরকার নেই। ছেলেদের জন্য জামাত এটা খুব জরুরি, সুন্নাতে মুআক্কাদা করিব বানাল ওয়াজিবের কাছাকাছি। মেয়েদের জন্য ওটা জরুরি না, ইচ্ছা করলে যাবে, ইচ্ছা করলে নাও যেতে পারে, সে ঘরে নিবৃত কোণে পড়লে বেশি সওয়াব পাবে। ছেলেদের জন্য জুমা ফরজ, মেয়েদের জন্য জুমা ফরজ না, এই জাতীয় কিছু পার্থক্য আছে। কিন্তু সালাতের মূল যেই হুকুম হাকামগুলো, করণীয় আরকানগুলো, সেখানে আসলে কোনো পার্থক্য কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। মহিলাদের হাইজ থাকা অবস্থায় সে যদি কোরআন তেলাওয়াত করে তা কি জায়েজ হবে? হ্যাঁ, তেলাওয়াত করতে পারবে, কিন্তু কোরআন টাচ করবে না, স্পর্শ করবে না। লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না, এই হাদিসটি হাসান সনদে বর্ণিত। অতএব সে কোরআন পড়তে পারবে কিন্তু কোরআনকে স্পর্শ করবে না, মুসাফকে স্পর্শ করবে না। মহিলাদের কি মসজিদে সালাত আদায় করা জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। নবীজি বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, সহিহ বুখারী হাদিস। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, তারা যেতেই পারে। সাহাবায়ে কেরাম, তাদের মহিলা সাহাবীরা তো 5 ওয়াক্তই নবীজির পেছনে সালাত পড়তেন, এমনকি ফজরের জামাতেও তারা হাজির থাকতেন। তাদের ব্যাপারে রয়েছে মুতালাফফিআতিন বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গালাস, তারা চাদর পেঁচিয়ে তারা ফজরের জামাতেও যেতেন, অন্ধকারের কারণে চিনা যেত না, তারা সেখানে যেতেন। এই হাদিসটি নাসাইর মধ্যে রয়েছে, সহিহ বুখারীতেও আছে। কোরআন তেলাওয়াত করলে অর্থ না পড়লে 1 হরফে 10 নেকি পাওয়া যাবে? হ্যাঁ,
এটা অর্থ না বুঝলেও 10 নেকি হবে, শুধু কেরাতের সওয়াব। অর্থ বুঝলে আরও বেশি সওয়াব বাড়তে থাকবে, যত বেশি বুঝবেন তত সওয়াবের মাত্রা বাড়তে থাকবে। মান কারা আল কোরআন ফাআরাবাহু, যে কোরআন পড়লো আবার এরাব দিল, বুঝে শুনে পড়লো, তার জন্য 1 অক্ষরে 20 নেকি, 20 থেকে উপরের দিকে যত বেশি তার মনোযোগ, অর্থের প্রতি তার খেয়াল, তত সওয়াব আরও বাড়তে থাকবে। সর্বশেষ প্রশ্ন, মুসলমানদের বিয়ের নিয়ম কোরআনের মোতাবেক বর্ণনা করুন। মুসলমানদের বিয়ের নিয়ম হলো ওয়ানকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যার স্বামী নেই তাকে স্বামী দাও, যার স্ত্রী নেই তাকে স্ত্রী দাও। অভিভাবকরা অ্যারেঞ্জড বিয়ে, আয়োজিত করে বিয়েটা করিয়ে দাও। এটা এখানে মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, ওলি এবং 2 ন্যায়পরায়ণ মুত্তাকি সাক্ষী ছাড়া বিয়ে হয় না। তো এটাই নিয়ম, মোহরানা থাকতে হবে। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের মোহরানা দিয়ে দাও দান হিসেবে, সেটা নিয়ে কোনো পিয়াবি করতে পারবে না। তো নবীজি বলতেন যে এজালু হাজান নিকাহ, আলিনু হাজান নিকাহ, এই নেকাকে এলান করো, ঘোষণা করো। ওয়াজালুহু ফিল মাসাজিদ, মসজিদে করো। ওয়াদরিবু আলাইহি বিদ্দুফ, দব বাজাও, 1 পেশে ঢোল বাজাও, ঘোষণা হও, ঘোষণা দাও। সেখানে কিছু মিষ্টি মুখ করানো সুন্নাহ, অলিমা করা। অলিমা লা বিশাতিন, বিয়ের মধ্যে ছেলের পক্ষ থেকে একটা অলিমা করা, এটা সুন্নাহ। একটা ছাগল দিয়ে হলে অলিমা করা সুন্নাহ। তাহলে মেয়ের পিতার অনুমোদন নেওয়া, তারপরে সাক্ষী রাখা 2 জন কমপক্ষে, তারপরে মেয়ের মোহরানা দেওয়া এবং বিয়েকে ঘোষণা দেওয়া, সেটা মসজিদে করানো, দব বাজানো ইত্যাদি কিছু বৈধ কবিতা আবৃত্তি এটা চলতে পারে। এগুলি সব আনন্দঘন পরিবেশে বিয়ে করা, এটাই মুসলিম বিয়ের নিয়ম। স্বামী স্ত্রীকে যে ঘরে ঢোকার পূর্বে এবং যাওয়ার সময় যে ধান ধূর্বা দিয়ে বরণ করা হয় তা জায়েজ আছে কি না, এমন কোনো সিস্টেম নেই। ধান ধূর্বা এটা ইসলামে নেই, এগুলি হিন্দুয়ানি কোনো সিস্টেমে থাকতে পারে, ইসলাম ধর্মে এগুলি নেই। এটা সে বিসমিল্লাহ পড়ে ঢুকবে, তারপরে স্ত্রীর সেখানে গিয়ে 2 রাকাত সালাত পড়বে, তারপরে স্ত্রীর মাথায় হাত রেখে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল মারআতি ওয়া খায়রা মা জুবিলা আলাইহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা জুবিলা আলাইহা, যে আল্লাহ তাআলা আমার এই স্ত্রীর মধ্যে যেই ভালোটা আছে, যে ভালোর উপরে তাকে আল্লাহ সৃষ্টি করা হয়েছে সেটা চাই, আর যে মন্দ আছে মন্দ থেকে পানা চাই, যে মন্দের উপরে তাকে সৃষ্টি করা হয়েছে সে মন্দ থেকেও পানা চাই। বাস এই দোয়া, এখানে এইভাবে একটা সালাত, একটা দোয়া, এগুলি যথেষ্ট। এখানে আর ধান দেওয়া, দুর্বা দেওয়া, এগুলি শয়তানি, এগুলির কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের প্রশ্নোত্তরের আসরটি এখানেই ইতিরেখা টানতে হচ্ছে। আপনাদের প্রশ্ন শেষ, আমাদের উত্তর শেষ হলো। আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নোত্তরের আসরকে কবুল করুন, আমাদেরকে এই জ্ঞানগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।